সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেশীয় মাছ। এই মাছগুলো ধরা হয়েছে বিল থেকে। আর এই মাছগুলো কি যন্ত্রের মাধ্যমে ধরা হয়েছে আপনাদের দেখাবো। এই যে ঘুনির মাধ্যমে, এই ঘুনি দেখতে পাচ্ছেন, এই যে একটা ছিদ্র, এই ছিদ্রের ভিতর দিয়েই এই মাছগুলো এই ঘুনিতে যেয়ে আটকা পড়ে এবং এই মুখ দিয়ে এই মাছগুলো বের করে নিয়ে আসা হয়। আর এই ঘুনিটা কিন্তু এতটুকু উপরে জাগ্ন থাকে, যেগুলো মাছগুলো কিন্তু একবারে তরতাজা থাকে। আর এই মাছগুলো কিনেছি আমি মাত্র 50 টাকা দিয়ে। এই মাছগুলো কী করবো জানেন? এই যে ছোট্ট একটি হাউস দেখতে পাচ্ছেন, এখানে আমি এই মাছগুলো চাষ করব। এখানে আছে কই, দেশীয় মাগুর এবং ছোট্ট ছোট্ট কই মাছ। এই মাছগুলো এই হাউসে 2 থেকে 3 মাস রাখলে পরিপূর্ণ মাছ পাওয়া যাবে। এখানে আমি হাউসটি রেডি করার জন্য কচুরিপানা নিয়েছি, এপাশে নিয়েছি শাপলা। কচুরিপানা পানি ঠান্ডা রাখে এবং এই কচুরিপানার এই যে দেখতে পাচ্ছেন শিকড়, এই শিকড়গুলো এই মাছে খুব পছন্দ করে। এবং এই শাপলা পাতাগুলো তো মোটামুটি সৌন্দর্য বৃদ্ধির জন্য যখন এই ফুলগুলো ফোটে খুবই সুন্দর লাগে। এই যে একটা ফুল থেকে অলরেডি ঢ্যাপ তৈরি হয়ে গেছে, আমাদের এলাকায় ভাষায় এটাকে বলে ঢ্যাপ। আমরা কিন্তু এগুলো খাই। আরও দেখতে পাচ্ছি, আরও অনেকের প্রশ্ন থাকে একটা জিনিস, যেটা আমি ভুলেই গিয়েছিলাম, যে এর নিচে কি ঢালাই করা কিংবা কাদামাটি দেওয়া। আমি আপনাদের বলছি, এর নিচেই অবশ্যই কাদামাটি দিতে হবে 2 ইঞ্চি পরিমাণ মিনিমাম। আর হচ্ছে নিচে ঢালাই করে দিবেন। যদি ঢালাই করে না দেন তাহলে আপনার পানি থাকবে না। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে একটু জায়গা রাখবেন যে এখানে মাছগুলো এসে তাদের ফুট দিতে পারবে এবং খেলা করবে। এখানে সুন্দর লাগে এই জায়গাটা। যখন সকালবেলা এখানে কিন্তু প্রচুর মাছ ভাসে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে আমি এখানে 2টা ড্রাম দিয়েছি, একটা এখন পানি দিয়েছি, যেটাই এই দেখেন পানি পড়ছে, এটাই পানির অক্সিজেনের মাত্রা ঠিক রাখবে। এভাবে যদি পানি পড়ে তাহলে কিন্তু অক্সিজেন নিয়মিত পানির ভিতর প্রবেশ করবে। আর দেখতে পাচ্ছেন এই হাউসটা পানি দেওয়া আছে এতটুকু পরিমাণ। কেন জানেন? দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি হবে, হাউসটা ভরে মাছ চলে যাবে, আমি হয়তো নাই, এই জন্য একটু পানি কমাই দেওয়া আছে। আবার যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু আমি এটা ঢেকে দিই। আপনারা কিন্তু এটা ঢেকে দিবেন।